সিদ্ধ হয়ে গেছে গাজর, পেঁয়াজ আর মাংসের টুকরাগুলো। এখন ভালো করে নেড়ে চেড়ে দিব। আমি আরেক পাশে চুলায় 3 কাপ পানি দিয়ে বসিয়ে ঢেকে রেখেছিলাম। বলক ওঠার পরে আমি 2 প্যাকেট কুলসুম নুডলস দিয়ে দিলাম। সিদ্ধ হওয়ার পরে আমি চালনিতে ছেঁকে নিয়েছি। এই যে এটার মধ্যে আমি ছেঁকে নিয়েছিলাম। এখন আমি সবগুলো ঢেকে দিয়ে দিলাম। এখন এটা আমি ভালো করে নেড়েছি, ভালো করে আমি নাড়াচাড়া করে দিব। আমার নাড়াচাড়া হয়ে গেছে। এখন আমার আর 3-4 মিনিটের মতো সময় লাগবে। এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা হচ্ছে কুলসুম নুডলস। এটা আমি আর 3-4 মিনিট রেখে দেব। 3-4 মিনিট পরে এখন দেখি আমার নুডলসটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। চলেন নামিয়ে ফেলি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাশাআল্লাহ বন্ধুরা, আমার নুডলসটা খুবই ভালো হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা বেশি বেশি করে লাইক দিয়ে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।